সূরা ইব্রাহিম আয়াত ১ ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد অনুবাদ আলিফ লাম র এ কিতাব আমরা এটা আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে তাদের রবের অনুমতিক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ সূরা ইব্রাহিম মক্কায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে কতিপয় আয়াত সম্পর্কে মতভেদ আছে যে মক্কায় হিজরতের পূর্বে নাজিল না মদিনায় নাজিল হয়েছে এ সূরার শুরুতে রিসাওয়াত নবুয়াত ও এসবের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এ প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বর্ণিত হয়েছে এবং এর সাথে মিল রেখেই সূরার নাম সূরা ইব্রাহিম রাখা হয়েছে অর্থাৎ এটা ওই গ্রন্থ যা আমরা আপনার প্রতি নাজিল করেছি এতে নাজিল করার কাজটি আল্লাহর দিকে সম্পৃক্ত করা এবং সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করার দ্বারা এটা বোঝা যায় যে এ গ্রন্থ আল কুরআন অত্যন্ত মহান একে স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করেছেন এটি আসমান থেকে নাজিল হওয়া কিতাবাদির মধ্যে অতি সম্মানিত গ্রন্থ তিনি তা নাজিল করেছেন আরব বা অনারব জমিনের অধিবাসী সকল মানুষের কাছে প্রেরিত রাসূলদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তির উপর ২ নং ফুটনোটের বিবরণ এখানে নাস শব্দের অর্থ সাধারণ মানুষ এতে বর্তমান ও ভবিষ্যৎ সকল যুগের মানুষই বোঝানো হয়েছে দুলুমাত শব্দটি জুলমাহ এর বহুবচন এর অর্থ অন্ধকার এখানে দুলুমাত বলে কুফুর শিরক ও মন্দ কর্মের অন্ধকার সমূহ আবার কারো কারো মতে বিদআত অপর কারো মতে সন্দেহ পক্ষান্তরে নূর বলে ইমানের আলো বোঝানো হয়েছে অথবা সুন্নাত বা ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস বোঝানো হয়েছে ফাতুল কাদির দুলুমাত শব্দটি বহুবচন ব্যবহার করা হয়েছে কেননা কুফুর ও শিরকের প্রকারভেদ অনেক এমনিভাবে মন্দ কর্মের সংখ্যাও গণনার বাইরে বিদআতের সংখ্যাও অনুরূপভাবে প্রচুর আর যে সন্দেহ মানব ও জিন শয়তান মানুষের মনে তৈরি করে তা বহু রকমের পক্ষান্তরে নূর শব্দটি এক বচনে আনা হয়েছে কেননা ঈমান ও সত্য এক আয়াতের অর্থ এই যে আমি এই গ্রন্থ এজন্য আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি এর সাহায্যে বিশ্বের মানুষকে কুফুর শিরক ও মন্দ কর্মের অন্ধকার থেকে মুক্তি দিয়ে তাদের রবের অনুমতিক্রমে ঈমান ও সত্যের আলোর দিকে আনয়ন করেন যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন তিনিই তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেন তোমাদেরকে অন্ধকার হতে আলোতে আনার জন্য সূরা আল হাদিদ আয়াত ৯ ৩ নং ফুটনোটের বিবরণ এ আয়াতের শুরুতে যে অন্ধকার ও আলোর উল্লেখ করা হয়েছিল বলা বাহুল্য তা ওই অন্ধকার ও আলো নয় যা সাধারণ দৃষ্টিতে দেখা যায় তাই তা ফুটিয়ে তোলার জন্য এ বাক্যে বলা হয়েছে যে ওই আলো হচ্ছে আল্লাহর পথ যে সুস্পষ্ট পথ আল্লাহ মানুষের চলার জন্য প্রবর্তন করেছেন যে পথে যেতে এবং যে পথে প্রবেশ করতে তিনি মানুষদেরকে নির্দেশ করেছেন ফাতহুল কাদির এই স্থলে আল্লাহ শব্দটি পড়ে এবং তার আগে তার দুটি গুণবাচক নাম আজিজ ও হামিদ উল্লেখ করা হয়েছে আজিজ শব্দের অর্থ শক্তিশালী ও পরাক্রান্ত এবং হামিদ শব্দের অর্থ ওই সত্তা যিনি প্রশংসার হকদার হওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ ফাতহুল কাদির তিনি তার সমস্ত কাজ কথা শরিয়াত নির্দেশ ও নিষেধের ক্ষেত্রে প্রশংসিত এবং তার সমস্ত নির্দেশের ক্ষেত্রে সত্যবাদী ইবন কাসির
আল্লাহর এ দুটি গুণবাচক নাম আসল নামের পূর্বে উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে এ পথ পথিককে যে সত্তার দিকে নিয়ে যায় তিনি প্রবল পরাক্রান্ত এবং প্রশংসার হকদার হওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ। হামিদ শব্দটির অপর অর্থ প্রত্যেকের মুখেই তার প্রশংসা, সকল স্থানে ও সকল অবস্থায় তিনি সম্মানিত। ফাথুল কাদির।